আমি দীর্ঘদিন আজ প্রায় 40 বছর কাজ করছি কারখানাতে। হঠাৎ কি হলো? কিন্তু আমি এই যে তৃণমূল আসাতে আমি জব পেয়েছি, তার আগে আমি সিভিলে কাজ করে বেরিয়েছি। এখন কি ঘটনা ঘটেছে? এখন ঘটনা ঘটেছে এই টাকা দিই নাই বলেই আমার বন্ধ করে দিয়েছে কাজ। কাকে টাকা দেন? ওই যে মনেকে আর আবুকে আর প্রভাত চ্যাটার্জিকে প্রতি মাসে, ওই যে বছরে 3000 আর প্রতি মাসে 100। প্রতি বছর 3000 টাকা দিতে হয়? হ্যাঁ, আর প্রতি মাসে হ্যাঁ। 100। কাকে দেন এই টাকাটা? ওইটা মনে পার্টি অফিসে, কোন পার্টি অফিস? ওই তৃণমূলে। কেন এই টাকাটা কেন দিতে হয়? ওই বলেকে আমরা দেবো না বলেছি, হ্যাঁ। ওই জন্যই আমাদের কাজ বন্ধ। কতজনের কাজ হারিয়েছে? প্রায় 5-7 জনের কাজ হারিয়ে ফেলেছে আমাদের গ্রামে। এই অভিযোগ জানিয়েছেন না, আপনি? ওরা অভিযোগ জানাই নাই, আমি আজকেই জানাইছি। আপনি কি থানায় অভিযোগটা জানিয়েছেন? না, জানাই নাই, জানাবো। আচ্ছা, আপনি মানে উচ্চ নেতৃত্ব করে জানিয়েছেন এই ব্যাপারটা? না, আমি খালি দীপুল লাহারের কাজ গিয়েছি। দীপুল লাহা কি বললো? দীপুল লাহার বললো যে আজকেই তোকে জয়েন করে নেবে। আমি কালকে ফোন করেছি, কাল রাত্রে গিয়েছিলাম রাত 11টার সময়। হ্যাঁ বললো যে তোকে জয়েন করে নেবে। হ্যাঁ। তো আমি যে জয়েন করাবে সেই ছেলেটাকে ফোন করেছিলাম। সেই ছেলেটা বলল যে গিয়ে বন্ধ করেছে। হুম। হ্যাঁ, তো কোম্পানি আর যে ছেলেটা বন্ধ করেছে সেই ছেলেটা কোম্পানিকে যদি না বলে তাহলে তোমাকে জয়েন করাইতে পারবে না। কে কার নাম বলছে তাহলে? কাকে আবু আর মনি। আবু মনিটা কে? আবু মনিটা আমরাই আছে। আমরা? হ্যাঁ এরা কোনো পার্টি করে? হ্যাঁ, কোন পার্টি? তৃণমূল পার্টি। এখন আপনি কি চাইছেনটা কি? আমি চাইছি যেন আমার কাজটা ফিরে আসে আর ওর যেন গেটের বাইরে থাকে। আপনারা কোন কোম্পানিতে কাজ করেন? আমি উৎপল কোম্পানি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিকদের কাছ থেকে বারংবার পয়সা তোলা হয়। এটা আমরা শুধু অভিযোগ করছি না, এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটিউসির রাজ্য সভাপতি, তিনি যখন ডিএসপির গেটে মিটিং করতে এসেছিলেন তিনি বলেছেন নেতাদের বাড়িতে সুইমিং পুল আর সেন্সার লাগানো দরজা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতাদের। আজকে দেখুন একজন শ্রমিক, সে তৃণমূলই করে, তার কাছ থেকে 3000 টাকা চাঁদা, বার্ষিক মাসিক 100 টাকা, এই যে চাঁদা সংগ্রহ করা হচ্ছে। কালকেই মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে বলেছেন কারখানায় যারা তোলা তুলছেন তাদের হাতে ওসিরা হাতকড়ি পড়াতে, তারপরেও ওদের লজ্জা নেই। স্পেসিফিক নাম দিয়ে এই ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের কর্মী, সে কমপ্লেন করেছে। তাহলে তৃণমূলের অর্থ খাচ্ছে, অর্থাৎ কাকের মাংস খায় না এটা আমরা জানতাম। এখানে হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের অর্জিত অধিকারের পয়সা, সেই পয়সা লুট করা হচ্ছে। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা উচিত, যাদের নাম উনি বলেছেন তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগ দেন। মুখ্যমন্ত্রীর উচিত এই চোরগুলোকে আগে তাড়ানো দল দেয়। এই চোরেরা দুর্গাপুরটাকে শেষ করতে চাইছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল, আছে, থাকবে। আমরা বারংবার বলে এসেছি সারা পশ্চিমবাংলায় কি চলছে। আগে আপনারা কিন্তু আমাদের কথা শোনেননি, আমাদের কথা কেউ বিশ্বাস করেননি, কারণ যেখানে যত দুর্নীতি তত তাদের সিট। এই লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার নির্বাচন সেটা প্রমাণ করে দিয়েছে। তো আমরা যখন বলেছি মানুষ হেসেছে। তো মুখ্যমন্ত্রী কালকে পারমিট করেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে তাদের মাপকাঠি জানিয়ে দিয়েছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই একটা ঘটনা আপনারা তুলে ধরে আমার বিবৃতি চাইছেন আপনারা, কিন্তু কথা হচ্ছে মুখ্যমন্ত্রী এইসব বলে অন্যদিকে ফেরাতে চাইছেন না। তো এইসব করে আপনি দল চালাতে পারবেন তো না? এই পয়সা কালীঘাটে যায় না তো? এইটা পরিষ্কার করুন মুখ্যমন্ত্রী, যে আপনার পশ্চিমবাংলায় দল চলছে আর দুর্নীতি বলছেন হচ্ছে না, দুর্নীতি যারা করছে এই টাকা কোথায় কোথায় যাচ্ছে এটা একটা শ্বেতপত্র আপনি প্রকাশ করুন, আপনার কাছে আবেদন। মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এই কারখানার তোলাবাজি নিয়ে। হ্যাঁ, তো আউট অফ কন্ট্রোল, এটা তো বাইরে, নিজের হাতের বাইরে চলে গেছে। উনি জানতেন না? দুটো টার্মের মুখ্যমন্ত্রী, এখানে আমাদের কিছুই নেই, আমরা জিরো বিধানসভায়, আমাদের বলার জায়গা নেই। কিন্তু সেই জায়গায় কি মুখ্যমন্ত্রী জানতেন না যে তোলাবাজি হচ্ছে? আর তোলাবাজির টাকা কালীঘাটে যাচ্ছে না এটা জানে না? তাহলে তার যারা যারা দেখভাল করছে তাদের কাছে যাদের টাকা যাচ্ছে এইটা শ্বেতপত্র প্রকাশ করুন, কোথায় কোথায় গেছে এই দুটো টার্মে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে
পরিষ্কার করুন পশ্চিমবাংলার মানুষের কাছে। আমরা জিরো, পশ্চিমবাংলায় আমরা জিরো।